ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আলোচনা হবে 12 নম্বর শ্লোক। এখানে ওই আত্মা নিয়ে কিছু আলোচনা হবে। কৃষ্ণ বলছে যে যে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, আবার ভবিষ্যতেও থাকবে। মানে এই রাজারা যারা যুদ্ধক্ষেত্রে এসছে, রাজা সৈনিক সবাই এই 3 অবস্থাতেই তারা কিন্তু আছে। এটাকে বর্তমান যে জ্ঞান, মানে মডার্ন যে সায়েন্স, এটা কিন্তু মানছে না। তারা মনে করছে জীবন শেষ, সবকিছু শেষ, যতদিন পর্যন্ত বাঁচো, ভালো থাকো, ভালো খাও, ভালোভাবে চলো, আনন্দ করো, ব্যাস এখানে জীবন এখানেই সমাপ্ত। কিন্তু ভগবান বলছে যে আমাদের অস্তিত্ব কিন্তু বিনষ্ট হবে না, এটা পর পর থেকেই যাবে। আর অর্জুন বলতেই পারে আপনি ভগবান, আপনি আগেও ছিলেন, এখনো আছেন, কিন্তু এবং ভবিষ্যতে থাকবেন, ঠিক আছে, ভগবান আছে, কিন্তু আমাদের তো অস্তিত্ব শেষ হবে। হ্যাঁ, কিন্তু না, কৃষ্ণ বলছে যে না, আমাদের প্রত্যেকের অস্তিত্ব চিরদিন পূর্বেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার মানে আমি যে কাজ করছি সেটা কিন্তু চিন্তা করেন যে আমার কিন্তু অস্তিত্ব মৃত্যুর সঙ্গে সবকিছু শেষ হলো না। ব্যাংকে লোন রেখে মারা গেলাম, তার মানে এই নয় যে আমাকে আর আসতে হবে না, তাই তো? একটা গল্প বলি, মজার গল্প, লোনের গল্প। যখন উঠলো, এক ব্যক্তি ধার দেয়, যে যা আছে, যার যা টাকা পয়সা, খুব ভালো বড় ব্যক্তি, হ্যাঁ, অত হিসাব করে না, মানুষ যার দুঃখে যা আছে। তবু কত লাগবে? 20,000। আচ্ছা, আপনি হ্যাঁ করে দিলেন, আমার কাছে টাকাও নাই অতটি, ঠিক মতো বলবে যে কবে টাকা দিবেন? 10 দিন পর, 20 পর, 2 বছর পর। ঠিক আছে, আপনাকে দিয়ে দিলাম 20,000 টাকা। মাতাজি কত লাগবে? কত লাগবে? 10,000 দিয়ে দিলাম। একজন ঠকবাজ, ওর আসলে শ্লোকে এত তত্ত্ব কথা আছে না, আমি খুব একটা ঢুকছি না, এখনই ঢুকছি না। একটা চোর এসছে, চোর এসে চিন্তা করে ঠক, আর চুরিও করে। তো সে বলছে যে আজকে আমি লোকটার কাছে যাব, আর ভালো কিছু টাকা ওর কাছ থেকে ধার নিব, টাইম বলবে 5 বছর বলে দেবো, 5 বছর পর তো আমিও থাকবো না, আর কোথায় আমাকে খুঁজে পাবে। আমার ভাবছে আমি ধারটা নিব না, আমি দেখবো সিন্দুকটা কোথায়, চাবিটা কোথায় রাখে। এই করে সে কিন্তু প্ল্যানিং করতে শুরু করেছে। এসছে যে আমি একটু দেখি, সেটজির কাছে গেছে। কত লাগবে? 5,000 টাকা মাত্র। ভালো করে দেখছে, কোথায় সিন্দুক, কোথায় চাবি, কোথায় টাকা, সব দেখে নিল, টাকা নিল, চলে গেল। এবার রাত্রেবেলা এসছে, টাকা তো দিবেন না, কিন্তু ওর তো মূল টাকাটা লাগবে, ওটা তো আগে চুরি করতে হবে, মূল টাকাটা লাগবে। রাত্রেবেলা চুরি করতে এসছে সেই মূল টাকাটা। এদিকে দারোয়ান যে আছে সে কিন্তু খটখট করেছে, আর এখন ভাবছে আগে তো পালায়, লুকায় আর কোথায়। তো লুকাতে লুকাতে ওই গরুর খামারে লুকিয়ে গেছে, যেখানে শেঠজির গরু টরুগুলো রাখা থাকে, গরু খামার। কিন্তু চোরটার একটা গুণ ছিল, কি গুণ? না, সে পশুদের কথা শুনতে পারত, বুঝতে পারলেন? এবার সেই খামারে ঢুকে সে কি করছে, চুপ করে লুকিয়ে আছে, আর লুকিয়ে লুকিয়ে গরুগুলোর কথা শুনছে, ওরা কি বলছে। এক গরু বলছে আমি এই শেঠজির কাছে 8,000 টাকা ধার নিয়েছিলাম, শোধ করিনি, তা 8 বছর ধরে ওকে দুধ দিতে দিতে আমি শোধ করছি। আরেকজন বলছে আরে আমি 12,000 টাকা নিয়েছিলাম, আমি তো এখন 4 বছরই হলো, তার মানে আমাকে এখন আরো থাকতে হবে। আপনি ভাববেন না যে বেঁচে যাব। এবার চোরের তো মাথায় হাত, কি করি, আমি যদি চুরি করি বা টাকা যদি শোধ না করি, তাহলে আমাকে যে কত জীবন একে
টাকা শোধ করতে হবে, তখন সে সকালবেলা এসে হাত পা ধরে টাকা ফেরত দিয়েছে। তো এই যে মানুষ ভাবছে যে আমার মৃত্যু হলো, আমি সব শেষ। হ্যাঁ, আমি রিসেন্টলি দুটো স্টোরি পেয়েছি, গল্প পেয়েছি, মানুষ ধার দেনা করে বাজে ঘর করে সুসাইড করে নিয়েছে, বাড়ির লোককে দিতে হবে না। বাহ, মজার ব্যাপার। মানে পরিবারের জন্য কি করলো, সে পাপ কার্য করলো। তো এই যে বলছে না, আমার অতীতও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো যে শরীরের একটা পরিবর্তন, হ্যাঁ, শরীরে কিন্তু একটা পরিবর্তন হয়। ছোট থেকে বড় হলাম, বংশ বিস্তার হলো, ছোট বড় হলো, বংশ বিস্তার হবে, ক্ষয় হবে, মৃত্যু হয়, ছোট পরিবর্তন। তো পরিবর্তন হলেও প্রভুপাদ এই শ্লোকে যে কথাটা উল্লেখ করছেন খুব গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? যে আমাদের যে ডিম্যান্ড, আমাদের যে প্রয়োজন, সেটাকে ফুলফিল করছে ভগবান। নিত্য নিত্যানাম চেতনাশ্চেতনানাম এক বহুনাম যদ বিদধাতি কামা। বলছে আমরাও নিত্য, ভগবানও নিত্য। আমাদেরও চেতনা আছে, ভগবানেরও চেতনা আছে। পার্থক্য একটাই, ভগবান আমাদের সমস্ত প্রয়োজনটা সরবরাহ করে। আপনি ভাববেন না যে আমি পরিশ্রম করে বলে খেতে পাচ্ছি। একটা হাতি থেকে পিঁপড়া পর্যন্ত সবাই কি করে, সারাদিন পরিশ্রম করে, কি চাকরি বাকরি করে কি, তবুও কিন্তু ঠিক ওরা চলতে চলতে ওদের সারাদিনের যে খাবারটা ওরা কিন্তু সব পেয়ে যায়। ওই আমার বাড়ির সামনে যে কুকুরগুলো আছে, আমি ভাবি এরা সারাদিন কোথায় খাবার পায়, কিন্তু ঠিক ওদের কিন্তু ব্যবস্থা ভগবান কিন্তু করে দিচ্ছে। আপনাদের ছোট ছোট বাড়িতে বাচ্চা আছে, ও ভাবছে আমি কার কাছে গেলে খাবার পাবো, মায়ের কাছে। তাহলে ওর খাবারটা কে দিচ্ছে? মা। কিন্তু মা ও জানে যে আমার সবকিছু, কারণ সে তো জ্ঞান, তার তো দিব্য জ্ঞান চলে এসছে, সে জানে যে তার সবকিছু কে দিচ্ছে, ভগবান ঠিক ব্যবস্থা করছে। ভগবানের ইচ্ছা ছাড়া আমাদের সম্ভব না, কারণ ভগবান আমাদের প্রত্যেকের হৃদয় আছে। আর আমাদের যা যা কামনা, তারা আমাদের প্রারব্ধ হিসাবে তিনি কি করছেন, আমাদের সমস্ত প্রয়োজনগুলো ভগবান মিটাচ্ছে। এটাই হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার পার্থক্য। একজন অণু, একজন বিভু। একজনে খালি প্রয়োজন বোধ করতে পারে, কিন্তু আরেকজন প্রয়োজন মিটাতে পারে। এই হচ্ছে পার্থক্য। একজন অধঃতন, একজন ঊর্ধ্বতন। একজনের ক্ষমতা সীমিত, একজনের ক্ষমতা অসীম। এই হচ্ছে পার্থক্য। সেজন্য বলছে যে আমরা যা ইচ্ছা করি, ভগবান সেটাকে কি করে, পরিপূর্ণ করে। কারণ ভগবান প্রত্যেকের হৃদয়ে আসে। খালি কি করে না, আমাদের কামনা বাসনা এবং সেই সঙ্গে আমাদের যে কর্মফল, সেই হিসাবে আমাদেরকে প্রদান করে। মানে আমার যদি কর্মফল ব্যাংক ব্যালেন্স যদি ভালো না থাকে, তাহলে কিন্তু ভগবান আমাদেরকে যা চাইবো তাই মেটাবে না। সেজন্য আমার পূর্বকৃত কর্মের কিছু গুরুত্ব আছে। আবার এখানে আরেকটা জিনিস বোঝাচ্ছে, যেহেতু আমরা লিমিটেড, খুব অল্প, আর ভগবান হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে না? আনলিমিটেড লিমিটেড এটা আমরা বুঝে গেছি ওই ইন্টারনেটের যুগে। তো আমরা কখনো ভগবান হতে পারবো না, যতই চেষ্টা করি। এই যে আসছি মায়াবাদীদের মতবাদ কেন বলতে বারণ করেছি, যে আমরা কিন্তু কোনোদিনও ভগবান হতে পারবো না। প্রভুপাদ বলছেন, যতই বলো ভগবান, যেদিন দাঁতে ব্যথা করবে সব আপনি বুঝতে পারবেন। দাঁত ব্যথার কাছে আমরা সবাই কি হই, কি আরো হয় কি, দাঁত ব্যথা হয়েছে কি, ব্যাস আমরা হয়ে যাচ্ছি। তো প্রভুপাদ এখানে এই শ্লোকে কিছু মায়াবাদীদের মতবাদকে খণ্ডন করেছে। তো প্রথম মায়াবাদীরা যেটা ভ্রান্ত চিন্তাধারা, যে জীবাত্মা পরমাত্মা এক, জীবাত্মায় মুক্ত হলে পরমাত্মা হয়ে যাবে। না, প্রভুপাদ বলছে না, জীবাত্মা আর পরমাত্মা ভিন্ন ভিন্ন, দুজনের ক্ষমতা আলাদা আলাদা। জীবাত্মা খালি নিজের সম্বন্ধে জানে, নিজের শরীরের সম্বন্ধে জানি আমি, কিন্তু পরমাত্মা সকলের হিসাব জানে। আমি আমার কতটি প্রপার্টি আছে আমি জানি, আপনি জানেন না, উনি জানেন না, উনার বাড়ি কোথায় আমি জানি না,
কিন্তু রাজা, দেশের যে রাজা, সে সবার কতটি কার কতটি প্রপার্টি আছে তিনি জানেন। তার মানে যেমন রাজা সর্বগত, তার কাছে ইনফরমেশন আছে, ঠিক সেরকম ভগবান সমস্ত কিছু জানে। এইটা 2 নম্বর বলছে, 2 নম্বর ফর্মুলা দিচ্ছে প্রভুপাদ, বলছে যে আত্মা স্বতন্ত্র হলেও শূন্যে বা ব্রহ্মতে বিলীন হয় না। আমাদের একটা ধারণা আছে ব্রহ্ম মায়াবাদীদের, যে আমরা এখন বদ্ধ আছি, যখন মুক্ত হব তখন আমরা শূন্যে বিলীন হয়ে যাব। বুঝতে পারলেন? অনেক আছে ব্রহ্মকুমারী তোমার যা যা আছে তারা সামনে আলোচনা করছে, তারা উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ দিচ্ছে? নদীর জল, আমরা নদীর জল অণু সমুদ্রে গিয়ে প্রবেশ করব, আর অস্তিত্ব থাকবে, তাহলে মিলে গেল। আপনি বুঝে গেলেন যে আত্মা বিলীন হয়ে যাবে। প্রভুপাদ বলছে না, এগুলো ফিলোসফিক্যাল, ভালো করে মন দেন, ফিলোসফিক্যাল। প্রভুপাদ বলছে যে সমুদ্রের যে মাছ যখন ঢেউয়ের সঙ্গে সঙ্গে, স্রোতের সঙ্গে সঙ্গে, এই নদীর যে মাছ স্রোতের সঙ্গে সঙ্গে সমুদ্রে চলে যায়, তার কি অস্তিত্ব শেষ হয়ে গেল? সেখানেও সে কিন্তু থাকছে। আমরা হলাম সেই নদীর মাছ। যখন আমরা ভগবানের ধামে চলে যাব তখনও কিন্তু আমাদের যে স্বতন্ত্রতা, তাহলে সেটা কি থাকবে? আমরা কখনো কিন্তু হারিয়ে যাব না, বিলীন হয়ে যাব না, আমাদের অস্তিত্ব কখনো নষ্ট হবে না। যদি হতো তাহলে বলতো না কৃষ্ণ যে আমরা আগেও ছিলাম, এখনো আছি, পরেও আছি। এই কথাটা কিন্তু কৃষ্ণ বলতো না। এটার মানে হচ্ছে যে আমাদের অস্তিত্ব কখনো শেষ হবে না, আমরা কখনো বিলীন হয়ে যেতে পারবো না। 3 নম্বর, আত্মা কেমন? আত্মা কি? হ্যাঁ, অনু। ভগবান যেমন সচ্চিৎ আনন্দময়, আত্মাও কিন্তু সচ্চিৎ আনন্দময়। এরকম ভাববেন না খালি মায়ার প্রভাবে এসে আমরা ওই আমাদের যে স্থিতিটা, এটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমরা সবসময়, একটা জীবের স্বভাব কি, দুটোই কাজ। ও সারাদিন সেবা করে, সকাল থেকে রাত পর্যন্ত কারণ না কারণ সেবা করছে, তাই তো? কেউ আছে কি যে আমরা সেবা করতে করি না? ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত আমরা সারাদিন কারোর না কারোর সবসময় সেবা করছি। তাহলে আত্মার একটা ধর্ম সেবা। আর 2 নম্বর, আমরা সবসময় কিন্তু আনন্দ খুঁজি। কেউ দুঃখ খুঁজে জীবনে? খুঁজে কি কেউ? আমরা সবাই আনন্দময়। তাহলে আত্মার ধর্ম হচ্ছে আনন্দে থাকা, আনন্দময়। তাহলে সে আত্মা যদি ধর্ম আনন্দময় হয়, তাহলে সে আত্মা কি করে বিলীন হয়ে যাবে? বিলীন হওয়া মানে আনন্দটা শেষ। তার যে স্বরূপ, সেই স্বরূপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য বলছে সুন্দর করে এখানে প্রভুপাদ যে আত্মা ভবিষ্যৎও থাকবে, এটা কখনো বিলীন হয়ে যাবে না। আরেকটা কথা বলছে যে মায়াবাদীরা বলে যে আমরা যতদিন বদ্ধ থাকব ততদিন আমরা মায়াগ্রস্ত থাকবো, ততক্ষণ আমরা বদ্ধ থাকবো। যেদিন আমরা মায়া থেকে মুক্ত হব সেদিন কি হবে? আমরাও জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু প্রভুপাদ এখানে বুঝাচ্ছে যে মুক্তির পরও আমাদের কিন্তু ব্যক্তি স্বতন্ত্রতা থাকছে। এরকম নয় যে আমরা জড়জগতে আছি, আমরা বদ্ধ আছি। যখন আমরা এখান থেকে বেরিয়ে বৈকুণ্ঠে বা ভগবত ধামে যাব, তখন কি আমাদের ব্যক্তিগত ইচ্ছাটা কি নষ্ট হয়ে যাবে? হবে কি? ওই নদীর মাছের কি ব্যক্তিগত ইচ্ছাটা নষ্ট হয়ে গেল? হলো না। ঠিক সেরকম আমাদের যে ব্যক্তিগত ইচ্ছা, এটা কিন্তু নষ্ট হবে না। আমরা সেখানে গিয়েও, নদীর মাছ সমুদ্রে গেলেও সে কিন্তু স্বতন্ত্রভাবে ঘুরে বেড়াবে। তো এই শ্লোকের মাধ্যমে অনেক মায়াবাদ খণ্ডন করেছেন শ্রীল প্রভুপাদ। এই যে নদীর মাছের দৃষ্টান্ত দিচ্ছে। 4 নম্বর বলছে আমরা সবসময় স্বতন্ত্র থাকবো। রাধা গোকুলনাথ জিউ কি আমাদের কারণ আমরা হচ্ছি সবসময় ভগবানের তটস্থা শক্তি। তটস্থা শক্তি মানে আমি আমি ডাঙার দিকেও যেতে পারি, জলের দিকেও যেতে পারি, আমি ভক্তি জীবনের দিকেও যেতে পারি, আমি ভক্তি জীবন থেকে দূরেও সরে যেতে পারি। আমরা তটস্থা শক্তি। তা আমরা পরবর্তী জীবনেও
এমনকি বৈকুণ্ঠ যখন যদি যায় বা ভগবত ধামে যায় কি স্বর্গে যায়, সেখানে গেলেও আমাদের কিন্তু ব্যক্তিগত ইচ্ছা এই সমস্ত কিছু থেকে যাবে। এমনকি অপ্রাকৃত স্তরেও আমাদের যে ব্যক্তি স্বতন্ত্রতা এটা কিন্তু নষ্ট হবে না, আমরা বিলীন হব না। ভগবান কখনো আমাদের এই যে ব্যক্তিগত ইচ্ছা বলে স্বতন্ত্রতাকে ভগবান আমাদের স্বতন্ত্রতে হস্তক্ষেপ করে না। অর্থাৎ আপনি মন্দিরে আসবেন না এখন সিনেমা দেখতে যাবেন, এখানে ভগবান হস্তক্ষেপ করেন। তো একজন শিষ্য তার গুরুদেবকে জিজ্ঞাসা করছেন যে ভগবান গুরুদেব, এই জগতে আমরা তো কষ্টে কেন আছি, কেন ভগবান আমাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে তার ধামে রাখছে না, কেন আমাদেরকে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট ত্রিতাপ ক্লেশের কষ্ট এর মধ্যে রেখেছে? তাকে প্রশ্ন করছে গুরুদেব। তো গুরুদেব তখন তাকে একটা স্টোরি বলছে। স্টোরি কি বলছে, একদিন এক রাজকুমার তার 10 জন 12 জন বন্ধুকে নিয়ে খেলা করছে, লুকোচুরি খেলা। বিশাল বাগান, রাজবাগান, হ্যাঁ, রাজার বাগানে খেলা করছে, চারিদিকে সৈনিকরা গার্ড দিয়ে রেখেছে। তো রাজকুমার বলছে যে তোমরা সবাই এখন লুকিয়ে পড়ো, আমি তোমাদেরকে খুঁজছি। ভালো, কিন্তু ও খুঁজে কিন্তু পায় না। সব বালকরা কিন্তু বন্ধুরা কিন্তু ভালোভাবে লুকিয়ে গেছে, জঙ্গলে টঙ্গলে গর্তে কোথায় কোথায় লুকিয়ে গেছে। ও কিন্তু 2 ঘন্টা ধরে খুব খুঁজছে, খুঁজে কিন্তু আর পাচ্ছে না। তো ওখান থেকে একটা দারোয়ান ছিল, ও এসে বলছে, আরে তো তো খুঁজার কেন দরকার, একটু হাঁক মারো, তারা এদিকে চলে আসো। সবাই কি করবে? সব বন্ধুরা ভয়ে চলে আসবে তো, তাহলে খেলা শেষ। তো বন্ধুটা বলছে, মানে রাজা রাজকুমার বলছে, তাহলে কিন্তু মজা হবে না। খেলার মজাটা হবে কি? খেলার কিন্তু মজা হবে না, স্বতন্ত্রটা থাকলো না। আমি খুঁজবো, ওরা লুকাবে, এটাই তো হলো মজা। ভগবান তো এই জন্য দিয়েছে স্বতন্ত্রতা, যে আপনি কতদিন এই জড়জগতে লুকাবার চেষ্টা করছেন, লুকান। যেদিন আপনার লুকানো বন্ধ হবে, ভগবানের কাছে কিন্তু আপনি এবার ছুটে যেতে চাইবেন। এই হচ্ছে ফর্মুলা। সেজন্য ভগবান কিন্তু আমাদের যে স্বতন্ত্রতা, এটা কিন্তু কখনো বাধা দেয়। সেজন্য এই সমস্ত কথা আমাদেরকে বুঝতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে এত কথা যে বলছি, আমাদের অস্তিত্ব নষ্ট হবে না, আমরা স্বতন্ত্র, ভগবান হস্তক্ষেপ করে না, আমাদের কখনো যায় না, এই যে কথা বলছে, এই যে কথাগুলো কারা বুঝতে পারে না? সবাই বুঝতে পারে? সবাই কি এইসব তত্ত্ব বুঝতে পারে? বা আমরা শোনার পরও কি উপলব্ধি করতে পারছি? পারছি না। কেন পারছি না এই সমস্ত তত্ত্ব? বলছে, যারা প্রভুপাদ এখানে বারে বারে বলছে যে মায়াবাদীদের যদি ভাষ্য পড়েন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত তত্ত্ব বুঝতে পারবেন না। আপনি মনে করবেন আমি ব্রহ্ম, আমি এখন বদ্ধ অবস্থায় আছি, আমি যখন মুক্ত পাবো, মুক্ত হব, আমি ব্রহ্মে বিলীন হয়ে যাব। এটাই হচ্ছে মায়াবাদীদের ভাষ্য। মানে মায়াবাদীদের ভাষ্য অধ্যয়ন শ্রবণ কোনো কিছুই যদি আমরা করি, আমাদের সমস্ত জ্ঞান সেটা কি হবে? নষ্ট হয়ে যাবে। 2 নম্বর বলছে, যারা বিভিন্ন স্বার্থের উদ্দেশ্যে প্রচার করে, তাদের কথা কিন্তু যদি শ্রবণ করে, আপনাদের কিন্তু এই সমস্ত তত্ত্ব উপলব্ধি হবে। যারা পয়সার বিনিময়ে প্রচার করছে, বা পরম্পরাতে নেই, বা উদ্দেশ্যগতভাবে নিজের কেবলমাত্র নিজের ইন্দ্র তৃপ্তি ভরণ পোষণের জন্য যারা প্রচার করছে, এই সমস্ত যখন এই ভাষ্য আমরা শুনবো, তখন কিন্তু আমরা কি করব? আমরা বিভ্রান্ত হব। তখন কিন্তু এই সমস্ত তত্ত্ব যে আমরা ভবিষ্যতেও থাকবো, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। সেজন্য আমাদের কাছে এই কৃষ্ণ বা কৃষ্ণ ভক্ত বা যারা পরম্পরাতে আছে, এই সমস্ত কারোর কাছে আমাদের কি করতে হবে? উপলব্ধি করতে হবে। আর এই যে ভগবানের কথা উপলব্ধি করতে গেলে আমাদেরকে ওই মধুটা পান করতে হবে। মধুর বোতল যদি আমরা চাটি, স্বাদ পাবো কি? কি করতে হবে আমাদেরকে? বোতলটা ছিপিটা খুলে চামচে করে মধু নিয়ে
মুখে দিতে হবে, তাই তো? এটাই তো সিস্টেম। এখানে কি করলো, যে হয়ে গেল, শুরু হয়ে গেল ক্লাস, মধুর ছিপিটা না খোলার আগে এখান থেকে চলে গেল। তাহলে মধুর স্বাদ কি পাবে? তত্ত্ব কথা কি বুঝতে পারবে? রোজ রোজ তো আনন্দ প্রদান হবে না, এটা তো তত্ত্বগত ব্যাপার। এর ভিতরে প্রবেশ করতে হবে, যে আমাদের অস্তিত্ব যে ভবিষ্যতেও থাকবে, এইটা কিন্তু এখানে কৃষ্ণ প্রভুপাদ এখানে বোঝাবার চেষ্টা করছে। একটা জিনিস দেখেন, যে আমাদের তো প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে, তাই না? জন্ম হলো, বৃদ্ধি হলো, স্থিতি হলো, বংশ বিস্তার হলো, ক্ষয় হলো, মৃত্যু হলো। আজকে 50 বছর বয়স, আর 5 বছর আমি ছিলাম এক সময়। আমার তো শরীরের অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমি কি এখনো কখনো ভুলে গেছি নিজেকে? ভুলে গেছি? আমার তো কত পরিবর্তন হলো, আমার তো ঠিকই এখনো নিজেকে মনে আছে, তাই না? এবং দেখেন, আমার কিন্তু এখনো একবারও মনে হচ্ছে না যে আমার পরিবর্তন হয়েছে। অথচ বিজ্ঞানীরা বলছে যে প্রত্যেক 7 বছরে আমাদের শরীরের প্রত্যেকটা সেল পর্যন্ত পরিবর্তন হয়ে যায় 7 বছরের মধ্যে। কিন্তু আমারটা একবারও মনে হচ্ছে না যে আমি চেঞ্জ হয়ে গেলাম। সেই ছোট ছিলাম, এখন বড়ই আছে, আমি একই থেকে গেছি। তার মানে আমাদের কিন্তু এই পরিবর্তনটা হয় না। আবার এই মৃত্যুর পরও কিন্তু পরিবর্তন হবে না। আমি কিন্তু আবার যখন শরীর পাবো, আমার মন মানসিকতাও থেকে যাবে। এটা উদাহরণ দিচ্ছি, যে আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। কেন ভয় পাই? যেটার অভিজ্ঞতা আমাদের নাই, সেটা তো ভয় পাওয়ার কথা না। একটা ছোট বাচ্চাকে বাড়িতে যদি আয়রন করতে করতে রেখে দিবেন, ও কিন্তু আয়রনটাকে যে টাচ করবে, ও কিন্তু ভয় পাবে না। পাবে কি? কিন্তু দ্বিতীয়বার টাচ করবে কি, ও কিন্তু ভুলে গেল, যে বুঝে গেল যে না, এটাকে গরম জিনিস। ঠান্ডা থাকলে ও আর ভয়ে টাচ করবে না। সেরকম আমরা তো কখনো মৃত্যু হয়নি আমাদের, তবুও কেন মৃত্যুকে ভয় পাই? কেন? পূর্ব অভিজ্ঞতা, অতীতে আমাদের অনেক অনেকবার মৃত্যু হয়েছে, এই অভিজ্ঞতাটা আমাদের মধ্যে থেকে গেছে। সেজন্য আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। সেজন্য বলছি, এখানে অনেক কিছু বলছে যে আমাদেরকে এই সমস্ত তত্ত্বগুলো বুঝতে হবে। আর একটা জিনিস, যারা কৃষ্ণকে মানে না, তারাই হচ্ছে মায়াবাদী। এবং এই মায়াবাদীদের একটা গল্প শুনেন। মায়াবাদীরা বলে যে ব্রহ্ম থেকে দুটো জিনিসের উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে অবিদ্যা। কি কি হয়েছে? বিদ্যা, অবিদ্যা। বিদ্যা থেকে ভগবানের সৃষ্টি, আর অবিদ্যা থেকে জীবের সৃষ্টি। ক্লিয়ার? আমরা এখন কিসে আছি? অবিদ্যা। তাহলে কালকে যখন আমি এই ওম অজ্ঞান তিমিরান্ধস্য করতে করতে যখন আমি জ্ঞান পেয়ে যাব, আমি কোথায় চলে গেলাম? জ্ঞানে চলে গেলাম। আমি কি হয়ে গেলাম? কি হলাম? আরে ফর্মুলা তো কাম করে ফিট করতে হবে তোকে, তাহলে আমি এবার ভগবান হয়ে যাব। এই যে ভ্রান্ত সমস্ত মতবাদ, যে ব্রহ্ম থেকে বিদ্যা সৃষ্টি, কিন্তু কৃষ্ণ বলছে ব্রহ্মণহি প্রতিষ্ঠা অমৃতস্য অব্যস্ত শাশ্বতস্য ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তো এইভাবে আমরা শিল প্রভুপাদ এই শ্লোকের মাধ্যমে সেই ব্রহ্মবাদী, মায়াবাদী, নির্বিশেষবাদী এদের যে মতবাদ, এগুলো অনেকটা খণ্ডন করেছে। এই মতবাদগুলো বেশি মাথায় ঢুকাবার দরকার নেই। যত এগুলোকে নিয়ে চর্চা কম করব, তত আমাদের জন্য বেশি মঙ্গলজনক। আমরা এটাই বুঝতে হবে যে আমরা জীব হলাম কৃষ্ণের নিত্য দাস, আর দাসের কাজ হচ্ছে ভগবানের সেবা। এই সেবা করতে করতেই আমরা পরম ব্রহ্মের কে পেয়ে যাব, আমরা সমস্ত আমরা কৃষ্ণ কাছে প্রাপ্ত হয়ে যাব। সেই জন্য এগুলোকে নিয়ে শিল প্রভুপাদ বারণ করেছে। এখন প্রশ্ন হলো, এই যারা ব্রহ্মবাদী, তারা কিন্তু যে আমাদের যে স্বরূপ আনন্দ আছে না, সেবা আর আনন্দ, এই আনন্দটা পায় না। তাহলে এই আনন্দটা পাবো কেমন করে? সেজন্য আনন্দ পাওয়ার মূল চাবিকাঠি হলো ভগবানকে ভিতরে এবং বাইরে দর্শন। যখন আমরা ভগবানকে সর্বত্র দর্শন করব, বিগ্রহ তো আছে,
বিগ্রহ তো আছে, আবার প্রত্যেক ভক্তের হৃদয় আছে, আবার প্রত্যেক জীবের আছে। তা আমি যদি কেবলমাত্র বিগ্রহ নিয়ে থেকে যাই, তো ওটাই ভগবান, আর কিছুতে ভগবান নাই। বাকি সবার সাথে ওই বিগ্রহ নিয়ে খুব আনন্দ ভালো ব্যবহার করছি, আর জগতের সমস্ত মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, তাহলে আমি কোন স্তরে থেকে গেলাম? ওই কনিষ্ঠ অধিকারী ভক্তের স্তরে থেকে যাব। ভক্ত উত্তম তখনই হবে যে তখন সর্বত্র সবার মধ্যে ভগবানকে দর্শন করবে। আর দর্শনটা কি করে হবে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞান এবং সেবা, এই দুটা করতে গেলে আমরা তখন ভগবানকে হৃদয়ে দর্শন করব। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে সন্ত সদাব হৃদয় সুবিলোপয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপ গোবিন্দ মাদি পুরুষম তম হম। সেই গোবিন্দকে আমি শ্যাম সুন্দর অচিন্ত গুণ, ভগবানের তো অনন্ত গুণ, এই কৃষ্ণকে যখন আমরা হৃদয়ে দর্শন করি, এই হচ্ছে ফর্মুলা। যখন আপনি ভগবানকে হৃদয়ে দর্শন করবেন, আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এবং অবশ্যই এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের সেবা করতে হবে। যত বেশি আমরা সেবা করব, প্রত্যেকের জন্য নির্দিষ্ট কিছু সেবা আছে। এরকম নাই যে যেটা সেবা আপনি করছেন ওটা আমাকে করতে হবে। রাধা গোকুলনাথ জিউ কি, বিমান প্রভু আমাদের ভগবানের সেবা করে, তার মানে ওটা আমাকেই করতে হবে না। উনি ওটার স্পেশালিস্ট, খুব ভালোবাসেন, উনি ওটার সেবা করবেন। কারো হয়তো প্রচারের সেবা, কারো হয়তো রান্নার সেবা, যার যেটা সেবা, আমরা সেই সেবাটাকে নিজের যোগ্যতা গুণ অনুযায়ী ইচ্ছা মানে থাকে, একটা প্রবণতাও থাকে অনেকের, আমরা সেই সেবাগুলোকে আমরা করব। এবার আরেকটা জিনিস, ছোট 10 মিনিট সময় আছে, আমাদের চোখটা খুলে রাখার জন্য প্রভুপাদ এখানে এই মায়াবাদীদের সম্বন্ধে কিছু বলেছে। সেগুলো যদি আলাদা করে দেখে নিই যে মায়াবাদী কারা, মানে কালকে তো চোখের সামনে পড়বে না, আর মায়াবাদী কারা এটা আপনি চিনে নেন, তাহলে আপনি কি করবেন? নিজেদেরকে তাদের থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। মায়াবাদী মতবাদ হচ্ছে এই জগৎটা মায়াতে আছে, মায়ার জগৎ, এটা বাস্তব জগৎ না। কেউ কিছু বললেন? তো জগৎটা মায়া, এই জগতে বাস্তব নেই। তারা ভোগের ব্যাপারে জগৎকে কিন্তু যত ইচ্ছা জগৎটাকে ভোগ করে, যখন প্রথম দিকে তো থাকে, যখন তাদের জীবনে ভোগ আর ঐশ্বর্য আসবে তখন তারা কিন্তু সেটাকে ছাড়বে না। 2 নম্বর বলছে জীবাত্মা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। জীবাত্মা যখন মুক্ত হয়ে যাবে সমস্ত রকম বন্ধন থেকে, সেটাই ভগবান হয়ে যাবে। এই ধরনের যারা মতবাদ পোষণ করে তাদের সঙ্গ আমরা কখনোই করব না। বা বলে যে মুক্তির পর আত্মা স্বতন্ত্র হয়ে যাবে, এখন বন্ধনে আছি, যখন আমরা মুক্তি হব একে অপরকে ব্রহ্ম বলে তারা ডাকাডাকি করে, নারায়ণ বলে ডাকাডাকি করে। কেন না, এখন আমি আছি, 2 দিন পর এখন মুক্ত হয়ে যাব, আমরা সবাই ভগবান হয়ে যাব। কি নারায়ণ বলে ডাকে কি ডাকে না? কোনো কোনো সম্প্রদায় শুনেছেন হয়তো, এগুলো এখন কমে যাচ্ছে। এরা প্রভুপাদ ইস্কনে এত প্রচার চলছে যে এই সমস্ত মহতবাদ আজকে আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হচ্ছে। 3 নম্বর 4 নম্বর বলে যে কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ ভগবান না, কৃষ্ণের উৎসই ব্রহ্ম থেকে, কৃষ্ণের শরীরটাও জড়, সে একটা বিশাল ঐতিহাসিক পুরুষ, কিন্তু কৃষ্ণ ভগবান না। কিন্তু তাদের আলোচনার বিষয় কি? ওই গীতা, গীতাকে ওরা ওই যে প্রভুপাদ বলেছে না, এদের বচন ব্যাকরণ করতে থাকবে, ব্যাকরণ খুলে কি করে কৃষ্ণের গীতাকে কৃষ্ণ থেকে সরানো যাবে, সেটাই তাদের সব থেকে বড় প্রচেষ্টা থাকে। বুঝতে পারলেন? এদের জীবনের লক্ষ্য হচ্ছে গীতা থেকে কৃষ্ণকে সরানো, এটা লক্ষ্য। এই জন্য এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারা 1 ঘন্টা ধরে, আপনারা কোন যদি, আমি বলবো না, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আপনি যদি লেকচার শুনে নেন, গীতার লেকচার ইউটিউবে পেয়ে যাবেন। আমি 2-1 দেখেছি, 2 ঘন্টার মধ্যে কৃষ্ণ নাই। আর আমাদের কোনো বাক্যেই মনে হয় কৃষ্ণ ছাড়া বাক্য হয় না, হয় কি? আমরা খালি কৃষ্ণ কৃষ্ণ করেই মরছি, আর ওদের গোটা 2 ঘন্টার পাঠ হয়ে গেল গীতা পাঠ, কৃষ্ণ নাই। আরে যে বক্তা, যে আসল, যে সমস্ত কিছু উদ্দেশ্য আমাদের কৃষ্ণকে জানা, গীতার মাধ্যমে গীতার বক্তব্যকে জানা, সেকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মায়াবাদ। এরা কৃষ্ণকে ছেড়েই সমস্ত কিছু করবে, কারণ তারা মনে করে ব্রহ্ম জ্যোতি শ্রেষ্ঠ।
কিন্তু গীতাতে তো কৃষ্ণ বলে দিয়েছে ব্রহ্ম নিয়ে প্রতিষ্ঠা হও, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্র। এই জন্য এরা কি হচ্ছে, এরা জীবনে শান্তি পাচ্ছে না। শান্তি লাভ কেমন করে পাবো? ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বর সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতি। মানে ভগবান হচ্ছে সমস্ত যোগ্য ও তপস্যার ভোক্তা, সকলের হৃদয় আছে পরমাত্মা, এবং সকলের সুহৃদ। সুহৃদ মানে কি? সুহৃদ বন্ধু মানে কি? বন্ধু হচ্ছে কেউ যখন বিপদে পড়বে তার জন্য ঝাঁপিয়ে পড়বে, কোনো কিছু চিন্তা করবে না যে তার কি হলো না হলো, বা ন্যায় অন্যায় বোধ কিছুই করবে না। হতে পারে বন্ধু চুরি করতে গেলে সেও সঙ্গে চলছে, বন্ধুর সঙ্গে বন্ধু, কিন্তু সেও কিন্তু বিপদগামী হবে। কিন্তু কৃষ্ণ হলো সুহৃদ। কৃষ্ণ সবসময় আমাদেরকে সঠিক পথ দেখায়, ভিতরে অন্তরে পরমাত্মা রূপে, আর বাইরে সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র, ব্যাস। ভগবান সবসময় আপনাকে ভালো পথ দেখাবে, এই হচ্ছে ভগবান সুহৃদ। এটা আমাদেরকে মনে করতে হবে। যখন আমরা কৃষ্ণকে বুঝতে পারবো তখন আমরা সুখী শান্তি লাভ করতে পারবো। ব্রহ্মচারীরা ওই ভগবানকে তো মানে না, ব্রহ্মজ্যোতিতে আকৃষ্ট। তারা মনে করে ওই নিরাকার থেকে ভগবানের সৃষ্টি হয়েছে। ওর থেকে সৃষ্টি হয়েছে, নিরাকার থেকে ভগবানের সৃষ্টি হয়েছে, ভগবান চলে যাবে আবার নিরাকারে বিলীন হয়ে যাবে। তাদের এইসব ধারণা। তারা সেই মরীচিকার পিছনে ছুটছে। মরীচিকা বুঝলেন তো কোথায় থাকে? মরুভূমিতে। ন্যাশনালে এই কদিন পর বৈশাখ মাস পড়বে, দেখবেন ন্যাশনালও দেখতে পাবেন। রাস্তা দিয়ে যাবেন, একবার যাচ্ছি, আমার মেয়ে বলছে বাবা জল আছে সামনে, ও ঘাবড়ে গেছে, মনে হয় সামনে বিরাট জল। তারা মরীচিকার পিছনে ছুটছে। এই যে মরুভূমিতে যখন পশুরা খুব তৃষ্ণা পায়, তেষ্টা পায়, তখন তারা এই মরীচিকার পিছনে ছুটে, একটু এগালে জল পাবো, একটু এগালে জল পাবো। এই মায়াবাদীর অবস্থা এরকমই। তারা ভাবে যে আরেকটু এগালে মনে হয় সুখী হব, আমরা আরেকটু হলে বলে নিরাকার ব্রহ্মকে পেয়ে যাবো, পাই না। সেজন্য জ্ঞান লাগবে, জ্ঞানের মাধ্যমে আমরা বুঝে নেব মরীচিকার জিনিসটা কি। তখন হাজার চেষ্টা পাই, আপনি কিন্তু ওই মরীচিকার পিছনে ছুটবেন কি? এবার কারণ জানেন যে পিছনে ছুটে লাভ নেই। তো ভক্ত যখন কৃষ্ণকে পেয়ে যাবে, তত্ত্ব কথা জেনে যাবে, যখন সাধু বৈষ্ণবের মাধ্যমে সেই সব উপলব্ধি করে নেবে, তখন সেই ব্রহ্মের যে মরীচিকা, যেটার পিছনে মানুষ ছুটছে, নিরাকার ব্রহ্মের মায়াবাদীদের যে মরীচিকা, এর পিছনে ছুটবে না। তখন সে বুঝে নিবে ন তে বাহঞ্জাত না সংগ্রাম জন্ম দিবে না চৈবন্য ভবিষ্যমে মত, আমার অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে। তার মানে হয় আমি সাধন ভজন করে আমি ভগবদ্ধামে যাই, বৈকুণ্ঠে যাই, অথবা আমাকে আবার জন্ম নিতে হবে। জন্ম যখন নিতেই হবে, তাহলে আমি কেন একটু বেটার জন্ম নিব না? অর্জুনের সমস্যা কোথায়? অর্জুন ভাবছে এই দ্রোণাচার্য, ভীষ্ম, এদেরকে মেরে দিব, এরা শেষ, এদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ বলছেন না, এদের অস্তিত্ব আবার থাকবে, আবার এরা জন্ম নেবে, এরা মহাত্মা, এরা মহান শরীর পাবে, এরা তো ধর্মাত্মা আচার্য। তাহলে এদের তো গতি ভালোই হবে না? তাহলে তো এরা যদি কোনো কারণে ভগবত ধাম নাও যায়, তবু তো তারা উচ্চতর গ্রহে যাবে, তারা ভালো জায়গায় জন্ম হবে। চিন্তা কেন করছো এদেরকে নিয়ে? এদেরকে নিয়ে চিন্তার ব্যাপার নেই, কারণ আমাদের মৃত্যু হলেও আমরা আবার জীবন লাভ করতে পারব। এখন দুটো প্রশ্ন থেকে গেল আমার মধ্যে, এটা আপনারা আমাকে বুঝান। একজন পাপী যদি মৃত্যু হয়, তার মৃত্যু হয়, তাহলে আপনাদের মনোভাব কেমন হবে? আর একটা ভক্ত যদি মৃত্যু হয়, ধরেন আমি মরে গেছি, তাহলে আপনাদের মনোভাব কেমন হবে?